ত্রিপুরা রাজ্য যদি সেবা করে যান, এই যে এখানে পারফরমেন্স করেছে, যদি কোনো ব্যক্তি, স্বামীজি পর্যন্ত বলেছে, আপনি যাই লেখাপড়া করুন না কেন একটা হাতের কাজ শিখে রাখুন। যদি এক্সট্রা কারিকুলার না থাকে, যে কোনো কাজ, খেলাধুলা হোক, মিউজিক হোক, ডান্স হোক, গান হোক, একটা কিছু শিখে নিতে হবে। না শিখলে হতাশা আসবে, হতাশা আসলে ড্রাগ ধরবে, যেটা আমাদের রাজ্যের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিছু না কিছু একটা এনগেজ থাকতে হবে, গানের ক্ষেত্রে, ডান্সের ক্ষেত্রে, মিউজিক, যা ইচ্ছা, খেলার ক্ষেত্রে কিছু না কিছু নিয়ে থাকতে হবে। তাহলে হতাশা আসবে না, ফ্রাস্ট্রেশন আসবে না। সেই জন্য আপনাকে একটা না একটা কিছু কাজ করতে হবে। যারা পরিবারের লোক আছেন সেই জিনিসটা দেখতে হবে। এবং আজকে যে পারফরমেন্স আমি দেখেছি সত্যি, এবং এছাড়াও আমরা পরপর কয়েকটা ফ্লাড এবং বিভিন্ন সময়, দুর্গাপূজার সময় সবচেয়ে আমাদের ডিমান্ড উঠে পাওয়ার, এই লাইনম্যান থেকে যেরকমভাবে জীবনের ঝুঁকি নিয়ে লাইনের মধ্যে উঠে পাগুলি উপরে ঝুলিয়ে যেভাবে কাজ করে, চিন্তা করা যায়। ঠিকই বলেছে, একটা রাস্তা করে আসলে তো আর কিছু করতে হয় না, একটা বিল্ডিং কমপ্লিট হলো, ইয়েস আমার কাজ কমপ্লিট, আমি তোমাকে দায়িত্ব দিলাম। কিন্তু এই কাজের দায়িত্ব আর কাউকে দেওয়া যাবে না। সুতরাং এখানে যারা আমার ফুল টিম, আমিও ভাগ্যবান, আমি একটা ভালো টিম পেয়েছি, যেমন সেক্রেটারি, তেমনি এমডি, তেমনি আমার ফুল স্টাফ, টপ টু বটম। এবং সবচেয়ে রেসপেক্ট করি তাদেরকে, লাইনম্যান হেল্পারকে শ্রদ্ধা করি। তারা প্রতিনিয়ত কাজ করে। কালকেও একজন ডিজিএম আগরতলা রাত্রে 1টা 31 ডিসেম্বর সেখানে ভর্তি করছেন, করুক, কিন্তু লাইনটা যে কোনো কারণে নষ্ট হয়েছে। যখন আমি ডিজিএমকে বললাম কোথায় আছেন, আগরতলা, এখনই লাইনটা উঠাতে হবে, নষ্ট হয়েছে বোধহয়, খবর নিয়ে ওই কিন্তু হেল্পাররা এবং ম্যানেজাররা তারা কিন্তু লাইনটা করে দিল। তাহলে তাদের কাছে দিনটা সব সমান। সুতরাং এই যে স্যাক্রিফাইস, যেমন আমরা হেলথ কেয়ার বলি, এরকম বিদ্যুতের ক্ষেত্রে এই জিনিস কিন্তু সত্যি আপনারা সুনাম অর্জন করেছেন। এবং আমাদের রাজ্যের এই যে বিকশিত ত্রিপুরা বলি, আমাদের 4টা জিনিস, আমাদের বিকশিত ত্রিপুরা করতে গেলে 4টা জিনিস আমাদের রাজ্যের জন্য ইম্পর্টেন্ট। নাম্বার 1 এগ্রিয়ালাইট, নাম্বার 2 ট্যুরিজম। দপ্তরের এডিশনাল সেক্রেটারি